ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, সবল থাকুন। তো শীতকাল, মানে শীত চলে এসেছে। অনেক আমার বন্ধুরা, দাদারা খুব সমস্যা হচ্ছে মাছের টোপে। এখন হয়তো মাছ একটু কম খাচ্ছে, কেননা সিজনটা চেঞ্জ হয়েছে, তো যার জন্য এইটা হচ্ছে। আপনাদের সিজনটা চেঞ্জ হচ্ছে বলে মাছে খুব কম খাচ্ছে। আবার শীতটা একটু পড়ে গেলে আবার মাছ সেম খাবে, সমান মাছ খাবে। এই নয় যে শীতে মাছ খায় না বা এনে কিছু না। তো শীতকালের জন্য আজকে একটা স্পেশাল টোপ দেবো, যেটা আপনার লাল যে পাকা রুই হয়, লাল পাকা রুইগুলো কী হারে খায়, বা লাল পাকা রুইয়ের একদম মিস নেই। হয়তো টোপটা করতে একটু একটু খাটতে হবে, তবে এমন কিছু আহামরি জিনিস নেই যে আপনারা পাবেন না, খুব হাতের কাছেই পেয়ে যাবেন। এবং খুব খুব ভালো রেজাল্ট হয়, খুব ভালো রেজাল্ট হয়। আগে আমি এই টোপে মাছ ধরি, তারপর আপনাদেরকে সাথে শেয়ার করি যে এই না আমি দিয়ে দিলাম, আদেও সেটা মাছ খাবে কি না, আদেও মাছ খাবে কি না সেটা আপনারা বানানোর পরে যখন দেখলেন যেটা রেজাল্ট হচ্ছে না, তখন তো দাদারা, বন্ধুরা, মানে কেমন সম্মান দেবে সেটা আর কি ভাষায় আর বললাম না গো। তো যাই হোক, আমি যেটাতে রেজাল্ট হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেটা রেজাল্ট হয় না সেটা উল্টোপাল্টা জিনিস দিয়ে আপনাদের তো পয়সা ইনভেস্ট করবেন, খরচা করবেন, সময়ের দাম আছে। এখন তো সব মানুষের সময়ের দাম আছে, তাই নাকি? তাই আমি চাইবো আপনারা ভালো ফল পান, রেজাল্ট ভালো পান। হ্যাঁ, এতেই আমি খুশি, আমি হ্যাপি। আর ঘটনা হচ্ছে, অনেকে বলেন দাদা আমি এইটা দিন ওইটা দিন। আমি ঘটনা হচ্ছে দাদা আমার সময় পাই না, আর আমি তো ব্যবসা করি না দাদা, আপনাদেরকে কি করে আমি পার্সেল করব, কি করে পার্সেল করব? আর আমার একদম গ্রামে বাড়ি, আমাদের এখানে কোনো কোরিয়ার সার্ভিস নেই যে আপনাদেরকে পাঠিয়ে দেব। ঘটনা হচ্ছে অনেক দাদারা বলে, আর ফোন তো মানে সন্ধে লাগলেই অনেক 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 দাদারা ফোন করেন। আর তো অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ভালো লাগে ফোন করেন এই জন্য। তো ঠিক আছে, বেশি একটা ভিডিওতে যদি এত কিছু বলে দিই মানে সেই বকবকানি হয়ে যাবে বেশি। তো যাই হোক, কাজের কথায় আসা যায়। আর সব থেকে বড় কথা, আমার এই ছোট্ট, একদম খুব ছোট্ট চ্যানেল, কিন্তু এই চ্যানেলের মধ্যে কিছু কিছু শিকারী আছে, মানে যাদের আমি নখের যোগ্য নয়, নখেরও যোগ্য নয়। আমি তো কি শিকারী, আমি তাদের নখের যোগ্য নয়। এবং সেই অভিজ্ঞ শিকারী আছে, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা আমাকে সত্যি করে বিরাট বিরাট উৎসাহিত করে। তো তাদের কাছে আমার প্রণাম জানাই, এবং সকল বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। তো দেখতে থাকুন ভিডিও। আজকে একটা টোপ দেবো, শীতের স্পেশাল টোপ। এই টোপে পাকা যে লাল রুই হয়, ও গ্যারেন্টি আপনার মুখ দেবেই দেবে, একদম 100% গ্যারেন্টি। এবং এটা আমি না, প্রচুর অভিজ্ঞ শিকারীরা মাছ ধরেছে, জানে, আমিও ধরেছি। তো দেখুন টোপটা কি বানাচ্ছি। তো আমি এবার টোপগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। যে কোনো আতপ চাল নিতে পারেন, যে কোনো আতপ চালের গুঁড়ো। ঠিক আছে, যে কোনো আতপ চালের গুঁড়ো সামান্য ভেজে নিতে হবে। আমার লাগবে 25 গ্রাম, কিন্তু আমি একটু 50 গ্রাম মতো ভেজে নিলাম, ঠিক আছে? তো জাস্ট গরম করে নেওয়া, ঠিক আছে? দাঁড়ান আমি ওটা ভাজলাম, চালের গুঁড়ো। এবার দেবো একটু আটা, সামান্য আটা। এই দেখুন, সামান্য আটা, এই একদম পাতি আটা, জাহামরি আটা লয়। এই দেখুন, রেশনের আটা, পাতি আটা 50 গ্রাম আমি ভেজে নেব, ঠিক আছে? গ্যাস হালকা জ্বলছে, একটু করে দিলাম। Incoming voice call from Kandana Nagara Dada on Simnisha. আটাটা ভেজে নিই আমি। Incoming voice call from Kandana Nagara Dada on Simnisha. নালে বড় হয়ে যাবে ভিডিও। Incoming voice call from Kandana Nagara Dada on Simnisha. Incoming voice call from Kandana Nagara Dada on Simnisha.
তো বন্ধুরা, আমি টোপটা কিভাবে বানাচ্ছি আর কেমনভাবে তৈরি করছি আপনারা একটু দেখে নেন। হ্যাঁ, ঠিক আছে। তো কি কি লাগবে আইটেমগুলো একবার একটু দেখে নেন। এটা আছে আপনার পনির, এটা হচ্ছে পনির, এটা পাউরুটি, এটা ঘি, এটা আপনার চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, এটা আটা ভাজা, একদম পাতিয়ে আটা ভাজা, ঠিক আছে। তো এই আটা ভাজা, গোবিন্দভোগ চালের গুঁড়ো, পাউরুটি, ঘি আর পনির, এইগুলো দিয়ে আমি একটা টোপ বানাবো, যেটা শীতের সময় একদম রুই মাছের মানে দারুণ টোপ, দারুণ টোপ, এর কোনো তুলনা হবে না। আপনারা ব্যবহার করে দেখবেন, তারপর আমাকে জানাবেন যে হ্যাঁ আদৌ এটা কাজ করছে কি কাজ করছে না। মানে আমি দিয়ে দিলাম, কাজ যদি না করে তা পরে তো আমি বুঝতে পারছি কি হবে। তো যাই হোক, আগে আমি বানাই, দেখুন। আর আমি যে এই পনিরটাকে যখন মাখাবো ওই দিকটাতে একটু যখন মন দিয়ে দেখবেন, কেননা এই পনিরকে খুব ভালো করে পেস্ট করতে হবে, নইলে কিন্তু এই দানা দানা থেকে যাবে, আর দানা দানা থাকলেই কিন্তু দাদারা হবে না খুব, ঠিক আছে। তো দেখতে থাকুন, আমি ভিডিও দেখাচ্ছি। তো এর জন্য পাউরুটিগুলো আমি আগে প্রথমে লাল অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো পাউরুটিগুলো গুঁড়ো করে নিই, দেখি। আমি পনির গোটা তুলে রেখে দিই এই সাইডে। তারপরে পাউরুটিগুলো ফ্রিজে ভরা ছিল, গুঁড়োতে একটু সমস্যা হচ্ছে, আমি জামাটা একটু টেনে নিই, ঠিক আছে। পাউরুটিগুলো গুঁড়ো করে নিই। পাউরুটি ভালো করে গুঁড়ো করে নেবেন বন্ধুরা, ভালো করে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পরে কীভাবে কি করবেন আমি অবশ্যই বলে দিচ্ছি, আর এর পরিমাণ কতটা কি হবে অবশ্যই বলে দিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটা অনুরোধ করব আপনাদেরকে, যদি এই টোপ বানানোর পরে আমি যেভাবে বলবো সেভাবে বানানোর পরে যদি রেজাল্ট পান, অবশ্যই এই দাদাকে মনে করে একবার জাস্ট মনে করবেন যে হ্যাঁ ওই দাদা বা ওই ভাই দেখিয়েছিল একটা কিছু, যেটাতে আমি রেজাল্ট পেয়েছি। আর যদি রেজাল্ট পান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা চেপে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দাদা আপনার এই টোপে রেজাল্ট হয়েছে কি না। ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিও। পাউরুটি আমার মোটামুটি গুঁড়ো হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাউরুটিটা ফ্রিজে ভরা ছিল তো সঙ্গে সঙ্গে বের করলাম, ওই জন্য একটু গুঁড়ো হতে সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগে বের করে রাখলে পরে এটা তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যেত। তো শীতের সময় এ একদম পাক্কা যে লাল রুই, অরেঞ্জ ফিন লেবিও রহিতা যে মাছ, রুই যে লাল মাছ, সেই মাছ এটা কিভাবে যে খায়, একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে মনে করবেন। আর এটা কখন কিভাবে ব্যবহার করতে হয় আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এই যে হলো আপনাদের পাউরুটি গুঁড়ো হয়ে গেছে। এবার এই যে পনিরটা এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি দিচ্ছি, দেখুন। গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো দিচ্ছি, যে কোনো আতপ চালের গুঁড়ো দিলে ভালো হয়। সেন্টেড দেবেন না, যত সেন্টেড কম হবে অতটা দেবেন। এটা সব লাগবে না, আমি পরিমাণটা বলে দিচ্ছি আপনাদেরকে লাস্টে, ঠিক আছে। পরিমাণটা আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি, কতটা কি পরিমাণ দেবেন এবং কীভাবে এটাকে তৈরি করবেন, ঠিক আছে। কীভাবে তৈরি করবেন, জামাই টামাই সব লেগে যাচ্ছে, বুঝতে পারছেন। আর একটা কথা বলি আপনাদেরকে, এটা অবশ্যই করবেন, এই টোপটা মাখানোর সময় আপনারা একটু পারলে সাবান দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে। সাবান দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নেবেন, কেননা আমরা কর্মরত মানুষ তো, কোথায় কি হাত দিচ্ছি। আর মাছ তো বিশাল মানে সেন্সিটিভ প্রাণী, ও বুঝতে পারবে আপনি এই টোপের মধ্যে কিসের ছোঁয়া আছে, ও একদম পুরো বুঝতে পারবে। মানে এক একটা প্রাণীকে এক এক রকম ক্ষমতা দেয় মালিক,
তো সেই ক্ষেত্রে দেখুন এটা হয়ে গেল মাখানো। কি দিলাম? চালের আতপ চালের গুঁড়ো। হ্যাঁ, কিন্তু এই ভাজাগুলো কিন্তু কোনো ঘিটি দিয়ে ভাজবেন না, প্লেন জাস্ট শুকনো কড়াইয়ে ভাজবেন। এই চালের গুঁড়োটাকে, আতপ চালের গুঁড়োটাকেও এবং আটাটাকেও, দুটোকেই শুকনো ভাজবেন। ঠিক আছে, এবার আমি কি দেব? এই যে পনির, আমি এই বড় জায়গাটা কেন নিয়েছি, কেননা এই পরিমাণটাও ব্যাপার আছে। আর এই পনিরকে ভালো করে চটকাতে হবে। এবার কীভাবে চটকাতে হবে সেটা আপনি দেখুন। আমি চটকাচ্ছি, হয়তো ভিডিও একটু বড় হয়ে যাবে। পনিরগুলো সুন্দর করে, মানে পনির যেন দানা না থাকে। আমি আগে এখানে মেখে নিচ্ছি, এখানে চটকে নিচ্ছি, তারপরে আবার এটা মাখার পরে কীভাবে চটকাবো, ওই চটকানোটাই মেন। মাখার পরে যে চটকাবো ওই চটকানোটাই মেন। এবং ঘিটা কীভাবে দেবো সেটা দেখুন। হয়তো ভিডিও একটু বড় হয়ে যাবে, তো একটু ধৈর্য ধরে দেখবেন, একটু মন দিয়ে দেখবেন। আশা করি আপনারা ব্যর্থ হবেন না। শীতে অনেক দাদারা অনেক রকম টোপ দিচ্ছে, অবশ্যই তাদের টোপ কার্যকারী, কিন্তু আমারটা ব্যবহার করে একবার দেখবেন, তারপরে আমাকে জানাবেন যে হ্যাঁ এটা আদেও কি কাজ করে। ঠিক আছে, আমি এটাকে মেখে নিচ্ছি। দুই হাত আমাকে লাগাতেই হবে যেমন করে হোক। আর এর পরিমাণগুলো আমি অবশ্যই বলে দেবো। দেখতে থাকুন। পাকা রুই যদি আপনার চারে জমাতে পারেন, সে যে কোনো চার দিয়ে হোক, যদি রুইয়ের চার দিয়ে জমাতে পারেন, তো একই রেজাল্ট করবে বা একই কামাল করবে, দেখতে পারবেন। আপনারা একবার চেষ্টা করে দেখবেন এই টোপটা, যে দাদা বললো বা ভাই বললো বা এই বন্ধুটা বললো, দেখি কি হয়। কি কাজ আদেও কি হয় কি না হয়, পুরোটা একবার বানিয়ে দিচ্ছি আপনাদের সামনে, এটা একবার দেখেন। আর এইটাই আমি সামনে রবিবার নিয়ে যাব। এটা আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। এটাকে আমি নিয়ে যাব। আর যদি রুই চারে জমাতে পারি বা ঢুকাতে পারি, তাহলে বন্ধুরা খবর কিছু না কিছু হবেই। সেটা আপনারা বানালেও দেখতে পাবেন। ঠিক আছে, এই যে পনিরটা মেশানো হলো, এর একটা আলাদা সুন্দর গন্ধ উঠছে, কিন্তু এই গন্ধ থাকবে না আর। এখন তো একটা খুব সুন্দর গন্ধ উঠছে। এবার এটাতে সামান্য জল দেবো। জল দিয়ে এটাকে মাখবো, সামান্য জল দেবো আর এটাকে মাখবো। এর মাখাটা কিন্তু বন্ধুরা এমন হবে না ঢিলা না টাইট, কিন্তু এর পরবর্তী তাহলে কিন্তু আর এর মধ্যে জল দেওয়া হবে না, তবে অল্প অল্প করে জল দিয়ে আপনারা মাখতে থাকবেন, আশা করি ভালো হবে। একবারে বেশি জল দিয়ে দিলেন, তারপর দেখা গেছে এটা ঢিলা হয়ে গেল, তখন কিন্তু আবার আপনাকে এই যে পরিমাণের এই মশলাগুলো দিলাম, মানে এই চাল গুঁড়ি, তারপরে আপনার আটা, এগুলো ওই সেম পরিমাণে আবার মিক্স করে তাকে এর সঙ্গে আবার মিক্স করতে হবে, মাখাতে হবে। তো আমি অল্প অল্প করে দিয়ে মাখবো। আর এই টোপটা আপনি যেটা মাখলাম, এটা একটা ছিপে যদি আপনি সকাল 6টা থেকে মাছ ধরতে লাগেন, সারাদিন একটা টোপ কিন্তু আপনি একটা ছিপে সারাদিন আপনার হয়ে যাবে। এবার আপনারা যদি কম বেশি বানাতে চান, সেটা এবার এরকম মাপের বানিয়ে নেবেন। ঠিক আছে, তবে শীতের যে এটা কি জিনিস, কি অস্ত্র, সেটা একবার ব্যবহার করে দেখবেন। তবে এই নয় যে আমার চারে মাছ নেই, অত টোপ ফেলে বসে আছি, তাহলে তো হবে না বন্ধুরা। এইটাই হচ্ছে মেন জিনিস। এইটা এরকম যতবার করতে পারেন, অন্তত 5 থেকে 7 বার সবগুলোকে এইভাবে, মানে পনিরের কোনো দানা যেন না হয়ে থাকে। এই পনিরটাকে টোটালি আপনাকে মিক্স করতে হবে এবং ভালো করে অল্প অল্প জল দিয়ে, ঠিক আছে,
আর এই ঠাসার জন্য আমি বড় জায়গা নিয়েছি, মানে এই চটকানোটাই যে মেন। এখন যদি আপনি ছেড়ে দেন পরে কিন্তু আর এই পনির চটকাতে পারবেন না। তো এই পনির কিন্তু প্রত্যেকটা একদম ঘিসে ঘিসে দলাতে হবে, এইভাবে কন্টিনিউ দলে দিতে হবে। যত বেশি দলাবেন তত টোপ কারগার হবে। আর টাইটটা এমন করবেন খুব ঢিলা নয়, খুব পাতলা নয়। এই জন্য আমি বললাম যে হাতের সাবান দিয়ে ধুতে, কেননা সাবান দিয়ে হাত না ধুলে পরে যদি আমার হাতের মধ্যে কিছু লেগে থাকে সেটা কিন্তু আসবে, কারণ এইভাবে ঘিসলে পরে আসবেই। আর এটাই হচ্ছে এই টোপটার বিশেষত্ব। এভাবে আপনাকে ঘিসতেই হবে, যত ঘিসবেন তত ভালো হবে। কেন এই টোপটা তো আমি এখনই আপনাদেরকে ছেড়ে দিতাম বাকি কাজগুলো করে, কিন্তু এই টোপটা তো আমি সামনের দিনকে আমার মেন অস্ত্র, একটা চিপে সারাদিন চলবে। হ্যাঁ, কেন একে আমাকে তৈরি করতে হচ্ছে সেরকম, কেন আমি নিজেই তো ব্যবহার করবো আগে সামনের রবিবারে। তো আমাকে সেইভাবে হয়তো ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। কিছু করার নেই, না করলে হবে না কো। এখন ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু ফেটে ফেটে গেলে হবে না কো। টোটালটাকে এরভাবে করতে হবে, কিচ্ছু করার নেই। ছানা যেমন রসগোল্লা করার সময় ছানাকে যত চটকায় ছানার মধ্যে থেকে ওর ফ্যাট বা তেল জাতীয় জিনিস বেরোতে থাকে, আপনাকে সেই রসগোল্লায় যত ছানাকে করা হবে, ফাটা হবে, তত রসগোল্লা সফট এবং খেতে সুস্বাদু হবে। ঠিক সেই রকম এই টোপটাও হবে, যত ঘেঁষবেন তত এর বিশেষত্ব বেড়ে যাবে। এই পরিমাণটা আপনাদেরকে অবশ্যই বলে দেবো। আমি আর একবার লাস্ট করে নেব। আর কিছু হিন্দি দাদারা আছে ঝাড়খণ্ডের এদিকে, আসামের এদিকে हिंदी दादारा कमेंट करे जे भाई आप तो बांग्ला में सब वीडियो में बांग्ला में बात करते हैं, हिंदी में कुछ बोलते नहीं है। तो दोस्तों ये है ठंड के मौसम में लाल रोहू पकड़ने के लिए बेट चारा है, ये आप लोग बना लीजिए और बना के इसको फेंकिए और इसका रिजल्ट देखिए। क्या क्या मिलाया मैं, ये चावल का डास्ट है और ये गेहूं का आटा है। इसको थोड़ा सा सूखा हुआ कढ़ाई में फ्राई कर लिया और इसके साथ मिलाऊंगा घी और ये पनीर और ब्रेड है। ठीक है, तो बंधुरा हो गेल। এবার এটা কি করব, এটা কিন্তু একটা ছিপের জন্য যথেষ্ট, একটা ছিপের জন্য সারা দিন আপনি ব্যবহার করতে পারবেন আর এর রেজাল্ট আপনারা ব্যবহার করলেই পারবেন। ঠিক আছে, এইবার আমার যে মেন কাজ, এই ঘি কিন্তু আমি এর মধ্যে মিশাইনি, কিন্তু তাহলে ঘিটা আমি এবার কি করব, হ্যাঁ এটা পিওর অরিজিনাল গাওয়া ঘি, ঘরোয়া ঘি। আমার ভরা আছে হয়তো কেনা কোটোর মধ্যে, কিন্তু পিওর অরিজিনাল মুছে আমি এখানে খেয়ে নিই, আমি গরম ভাতের সাথে খাই ওই ঘিটা। এই ঘিটা কিন্তু এর সাথে মিশাতে হবে একদম পুরো চপচপে করে। কীভাবে দেখুন, পুরো চপচপে করে ঘিটা মেশাতে হবে। একটু না, ভালো করে একদম পুরো চপচপে করে মেশাতে হবে ঘিটা। একদম পুরো চপচপে। এখানে কৃপণ করলে হবে না বন্ধুরা, যে ঘি 700 টাকা 800 টাকা কেজি তা করলে হবে না, কিন্তু একদম পুরো এইভাবে চপচপে করে মেশাতে হবে, এইভাবে মাখাতে হবে পুরো চপচপে করে। দেখুন কীভাবে চপচপে করে মাখাইছি আমি ঘিটা। ঠিক আছে, গোল করে গোড়াটা চপচপে করে ঘিটা এইভাবে মাখাতে হবে, এইভাবে মাখাতে হবে। সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, এই প্যাকেটে তো ভরবো, প্যাকেটে ভরে আবার একটা কোটোর মধ্যেও ভরবো। এই যে পুরো চপচপে করে মাখিয়ে দিলাম, দিয়ে এই একটা ক্যারি প্যাকেটের মধ্যে এটাকে আমি এয়ার টাইট করে দেবো।
ঘি কত দেখুন, হাতে কত ঘি লেগেছে দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ ঘি লেগেছে হাতে। ঠিক আছে, তো আমি এটাকে আমার হয়ে গেল, আটার মধ্যে আমি একটু মিশিয়ে দিলাম। ঠিক আছে, এটা থাক, পরে তো আবার কোনো কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি এর কোয়ান্টিটিটা বলে দিচ্ছি, যে কোন কোন জিনিস কত পরিমাণে লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। এটাকে আমি সব পড়ে গেল, এটাকে আমি ভালো করে এয়ার টাইট করি, ভালো করে এয়ার টাইট করে নিই। তারপরে এটা আবার একটা কোটোর মধ্যে ভরবো, কোটোর মধ্যে ভরে আবার একে সেই কোটোটাকে এয়ার টাইট করবো, করে রেখে দেবো এটা শীতকালে 5 দিন। 5 দিন, আজকে মঙ্গলবার বানালাম, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, রবিবার দিন এটা আমি ব্যবহার করব। ঠিক আছে, শীতকালে 5 দিন। আর যদি মনে করেন আমি অন্যান্য সিজনে ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে আপনার লাগবে 72 ঘন্টা। 72 ঘন্টা লাগবে এটা। আর এতে পিঁপড়ে ডিম দিলেও ভালো, না দিলেও ভালো, দিলে ভালো, না দিলে আরও ভালো, কোনো সমস্যা নাই। শুধু এটা 5 দিনের দিনকে গিয়ে জাস্ট একবার মেখে নেওয়া, চটকে নেওয়া, একবার জাস্ট চটকে নিয়ে আবার বল করে নিয়ে কাঁটায় গাঁথুন আর ফেলুন। আর রেজাল্ট কি হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। যদি কেউ ব্যবহার করে দেখেন এটা রেজাল্ট ভালো, তখন এসে আমাকে জানাবেন একবার। ব্যাস এটুকুই। তো এর পরিমাণগুলো বলে দিই। পরিমাণগুলো লাগবে আপনার পাউরুটি লাগবে 150 গ্রাম, পাউরুটির গুঁড়ো লাগবে 150 গ্রাম, আতপ চালের গুঁড়ো লাগবে 25 গ্রাম, আটা লাগবে 25 গ্রাম। আটাটাকে আর আতপ চালের গুঁড়োটাকে শুকনো ভেজে নেবেন, যেভাবে আমি ভেজে নিলাম। তাহলে 25, 25, 50 আর 150 গ্রাম পাউরুটি, 200 গ্রাম হয়ে গেল। আর পনির লাগবে 65 থেকে 70 গ্রাম, দিয়ে ভালো করে চটকে যেভাবে করলাম এইভাবে দিয়ে আপনারা শীতের সময় 5 দিন আগে বানাতে হবে, কিন্তু বানিয়ে এটাকে আপনারা 5 কাটায় ব্যবহার করুন, রেজাল্ট পাবেন। ঠিক আছে, 5 কাটায় ব্যবহার করুন, রেজাল্ট পারফেক্ট হবে। হবে, আমি বলছি হবে। আমি ব্যবহার করে দেখেছি, ফল পেয়েছি। এবং বিরাট বড় বড় শিকারীরা, বললাম তো, যারা যারা আমার কাছে, আমার চ্যানেলের সঙ্গে আমি নিজেকে ধন্য মনে করি যে আমার চ্যানেলে এত বড় বড় শিকারী যাদের আমি নখের যোগ্য নই, তাদের কাছে আমি প্রণাম জানাই। আর প্রত্যেক শিকারীদেরকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা। মাছ ধরুন অবশ্যই। আরেকটা কথা বলবো, কিছু মনে করবেন না, কাজ আগে তারপরে মাছ ধরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো রিভার ফিশিং মুর্শিদাবাদ জিন্দাবাদ। আমি আসছি, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।